স্থানাঙ্ক জ্যামিতির সেকেন্ড চ্যাপ্টার পড়বো আমরা। প্রথম চ্যাপ্টারে স্থানাঙ্ক জ্যামিতির প্রথম চ্যাপ্টারে আমরা যেটুকু শিখেছিলাম, মানে জাস্ট একটা টপিক শিখেছিলাম। আমি একটু ওটা বলে দিয়ে এটা বলে দিচ্ছি, হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে শুনবে। আমরা আগে ফার্স্ট চ্যাপ্টার, টোটাল 3টে চ্যাপ্টার আছে স্থানাঙ্ক জ্যামিতির উপরে। একটা চ্যাপ্টার ফার্স্টে 4 নম্বরে ওটা হয়ে গেছে, 19 নাম্বার চ্যাপ্টার এটা সেকেন্ড চ্যাপ্টার, তারপর 20 নাম্বার একটা চ্যাপ্টার। 3টে চ্যাপ্টার 3টে টপিকের উপরে আছে। তো প্রথম চ্যাপ্টার যেটা, খুব মনোযোগ দিয়ে শুনবে, প্রথম চ্যাপ্টার থেকে আমরা যেটা শিখেছিলাম সেটা কি শিখেছিলাম খুব ভালো করে শুনবে। প্রথম চ্যাপ্টার থেকে শিখেছিলাম যে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কিভাবে নির্ণয় করা যায়। মানে এ একটা বিন্দু আছে, বি একটা বিন্দু আছে, খুব মনোযোগ সহকারে দেখবে। এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কিভাবে নির্ণয় করা যায়, এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কিভাবে নির্ণয় করা যায়। তো এ একটা বিন্দু, এর স্থানাঙ্ক x1 y1, আর বি একটা বিন্দু যার স্থানাঙ্ক x2 y2। তো এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নিশ্চয়ই তোমাদের মনে আছে, এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব ইকুয়ালস টু রুট ওভার, প্লিজ একটু মনোযোগ দিয়ে দেখো, ফার্স্ট মাইনাস ফার্স্ট, ফার্স্ট মাইনাস ফার্স্ট মানে x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার। এটা হচ্ছে দূরত্ব নির্ণয়ের ফর্মুলা। খুব মনোযোগ সহকারে দেখো, এটা আমরা কেবল ফার্স্ট চ্যাপ্টার থেকে শিখেছি এবং এর উপর বেস করে আমরা কিছু অঙ্ক শিখেছি, সেগুলো নিয়ে তো আর অবশ্যই বলবো না। তাহলে দূরত্ব নির্ণয়ের ফর্মুলাটা কি? দূরত্ব নির্ণয়ের ফার্স্ট মাইনাস ফার্স্ট তার হোল স্কয়ার প্লাস সেকেন্ড মাইনাস সেকেন্ড তার হোল স্কয়ার। এটা আমরা কোন চ্যাপ্টারে শিখেছি? ফার্স্ট চ্যাপ্টারে শিখেছি। বেশ, এই বিষয়ে আর কিছু বলছি না। এখন যে চ্যাপ্টারটা পড়বো তার নাম হচ্ছে সরল রেখার অন্তবিভক্ত ও বহির্বিভক্ত। সরল রেখা, ধরো 3টে কেস তোমাকে এখানে বোঝাবো আমি, 3টে কেস বোঝাবো, খুব মনোযোগ সহকারে দেখো। কেস 1, খুব মনোযোগ সহকারে দেখো, কেস 1। কেস 1টা কি? ধরো একটা সরল রেখা আছে, খুব ভালো করে দেখবে, একটা সরল রেখা আছে, এটা ধরো এবি একটা সরল রেখা। কারো প্রবলেম হলে আমাকে একটু বলবে, হ্যাঁ। x1 y1, আর এই একটা বিন্দু x2 y2। তাহলে এবি সরল রেখার দুটো এন্ডিং পয়েন্ট, এন্ডিং পয়েন্ট মানে প্রান্ত বিন্দু, যার স্থানাঙ্ক কত? x, একটা স্থানাঙ্ক x1 y1, একটা স্থানাঙ্ক x2 y2। এখানে আমরা দূরত্ব নির্ণয় করব না, সেটা তো আমরা জানি। তোমাকে যদি এরকম ভাবে বলা হয় যে এবি সরল রেখার মধ্যবর্তী, মধ্যবর্তী মানে মিডিল নয়, হ্যাঁ, মাঝে কোনো একটা জায়গাতে পি নামে একটা বিন্দু আছে, এবং এই পি বিন্দুটা এবি রেখাংশটাকে কি অনুপাতে ডিভাইড করেছে? m:n অনুপাতে ডিভাইড করেছে, মানে বিভক্ত করেছে। পি বিন্দুটি এবি রেখাংশকে কত অনুপাতে? m:n অনুপাতে ডিভাইড করেছে। তার মানে এইটুকুর ডিস্টেন্সকে m বলা হয়, আর এইটুকুর ডিস্টেন্সকে n বলা হয়। সুন্দর করে দেখবে একটু, এটুকুকে m বলা হয় আর এটুকুকে n বলা হয়। তাহলে যদি তা বলা হয়, তাহলে আমি এখানে কথায় কি লিখতে পারি যে পি বিন্দুটি, খুব ভালো করে দেখো, পি বিন্দুটি এবি রেখাংশকে m:n অনুপাতে, খুব ভালো করে, অনুপাতে অন্তবিভক্ত করলে, অন্তবিভক্ত, খুব ভালো করে দেখো, অন্তবিভক্ত করেছে। যেহেতু পি বিন্দুটি
এ বি রেখাংশকে, প্লিজ দেখবে যেহেতু পি বিন্দু অন্তবিভক্ত মানে ভেতরে থেকে ভাগ করেছে, দ্যাট ইজ অন্তবিভক্ত, তাহলে যেহেতু পি বিন্দুটি এ বি রেখাংশকে পি বিন্দুতে m:n অনুপাতে অন্তবিভক্ত করেছে, অনুপাত বিষয়টা আমরা বুঝি, বিভক্ত করেছে, তাহলে অতএব পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে, এটাকে তো স্থানাঙ্ক চিহ্ন বলে আমরা জানি, সেটা পি বিন্দু স্থানাঙ্ক কত হবে। দেখো আমরা স্থানাঙ্কটা লিখছি, স্থানাঙ্ক খুব ভালো করে মাথায় ঢোকাও। দেখো এর দুটো পার্ট হয়, স্থানাঙ্কের দুটো পার্ট হয়, আমরা শিখেছি কি, একটা ভুজ একটা কোটি। মনে করে দেখবে স্থানাঙ্কের দুটো পার্ট হয়, একটা ভুজ আর একটা কোটি। ভুজ মানে এক্স যুক্ত পার্টটা, এক্স এর পার্টটা, আর কোটি মানে ওয়াই এর পার্টটা। তো এই পার্টটা কিভাবে লিখবো, এম এর সাথে এটা গুণ করব, এম এক্স টু প্লাস এন এর সাথে এটা গুণ করব, এন এক্স ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস এন। হ্যাঁ, একটু তোমাকে খেয়াল রাখতে হবে, এর প্রমাণ বলা যায়, আমরা রিভিশনের সময় প্রমাণগুলো বলবো, এখন অনলাইনে বলছি। তারপরে সেকেন্ডে যখন ওয়াই এর ঘরে লিখবো তখন এরকম ক্রস করব, এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস এন। কোনো প্রবলেম নেই, ফর্মুলা মুখস্থ করতে হবে না, প্রসেস আর প্যাটার্নটা দেখো, ফর্মুলা মনে রাখতে হবে, ফর্মুলা মনে রেখে তোমার কোনো ফায়দাও হবে না, তোমাকে কি প্রসেসটা মেনটেন্স করো, যে কোন প্রসেসে আমি অ্যারেঞ্জ করছি। যখন এক্স এর ঘরে লিখছি, দ্যাট ইজ ফার্স্ট পার্ট লিখছি, তখন আমি কি করছি, এম এই ফার্স্ট এরটা গুণ করছি প্লাস এন এই ফার্স্ট এরটা গুণ করছি। যখন সেকেন্ড লিখছি এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান গুণ করে নিচে যোগ করে দিচ্ছি। এটা হচ্ছে কখন, যখন অন্তবিভক্ত করবে কোন সরল রেখাকে, তখন আমরা এভাবে করব। ওকে, আগে দেখে নাও তারপরে লিখবে। এই একটা কেস, আর একটা কেস কি, আর একটা কেস হবে সেকেন্ড, খুব সুন্দর করে দেখো, কেসটা এরকম হবে, একটা সরল রেখা আছে, একটা সরল রেখা আছে, ধরো এ একটা বিন্দু, এখানে একটা বিন্দু আছে বি, হ্যাঁ, আর এখানে কিছুটা এক্সটেনশন করে দেখানো হয়, দেখিয়েছি আমি কেবলমাত্র পি। এ বিন্দুর স্থানাঙ্ক x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ক x2 y2। তোমাকে বলে দিল যে পি বিন্দুটা বাইরে থেকে, দেখো কিছু কিছু কথার না একটা স্পেশালি কিছু মিনিং হয়, হ্যাঁ, যেমন তুমি যদি একটু বিচার করে দেখো, বাংলা পড়েছো যে পঙ্কজ, পঙ্কজ কথাটার অর্থ হচ্ছে, যদি অ্যাপ্রোপ্রিয়েট মিনিং তুমি দেখো, তাহলে পঙ্কজ মানে যে কাদাতে জন্মে তাকে পঙ্কজ বলে। বাট তুমি ন্যাচারালি আমরা কথ্য ভাষায় যেটা ব্যবহার করি, পঙ্কজ মানে হচ্ছে পদ্ম ফুল। হ্যাঁ, তো তার মানে তোমার যে পঙ্কজ বলতে আমরা পদ্ম ফুলকেই মেনে নিয়েছি। ঠিক এরকম কিছু ভাষা কিছু কার্যক্রমকে মানে কি বলবো ওটাকে পার্টিকুলারলি ডিকটেক্ট করে। তো সেটা কেমন, অন্তর্বিভক্ত তো বুঝেই গেলাম, বহির্বিভক্ত বলছে এরকম যে পি বিন্দু এ বি রেখাংশকে, হ্যাঁ, কত অনুপাতে, ওরা বলে দিল ধরো যে কত, ভাই m:n অনুপাতে বহির্বিভক্ত করেছে। আসলে আমি এই কথাগুলো কেন বললাম, এই জন্য বললাম যে কথাটা দেখো অদ্ভুত, পি বিন্দুটা এ বির মধ্যে নেই, বাট পি বিন্দুটা একে বহির্বিভক্ত করেছে। না, এই কথার দ্বারা এটা বোঝায় যে এই যে পার্টটুকু খুব ভালো করে দেখো, এই যে লেন্থ, এই যে লেন্থ, এই লেন্থটা বলা হচ্ছে এম, আর এই যে লেন্থ খুব সুন্দর করে দেখো এটাকে বলা হচ্ছে এন। এবং এই কথাটাকে বলা হচ্ছে এভাবে যে পি বিন্দুটা এ বি রেখাংশকে m:n অনুপাতে বহির্বিভক্ত করেছে, দ্যাট ইজ বাইরে থেকে একে বিভক্ত করে দিয়েছে। এই কথাটাকে আমাদের বোঝার জন্য এটা সহজভাবে বললাম। তাহলে এই কথাটা যদি আমি লিখি তাহলে এরকম হবে, যেহেতু পি বিন্দুটি, আগে লিখবে না কেউ, আগে দেখো,
পি বিন্দুটি এ বি রেখাংশকে m/n অনুপাতে বহির্বিভক্ত করেছে। খুব সুন্দর করে দেখো, বহির্বিভক্ত করেছে। পি বিন্দুটি এ বি রেখাংশকে m/n অনুপাতে কি করেছে? বহির্বিভক্ত করেছে। তো দেয়ারফর পি বিন্দুর স্থানাঙ্ক কি হবে? নো টেনশন, কি করব, এখানে যোগ ছিল এখানে বিয়োগ, ক্রস ই হবে ভাই, মাইন্ড ইট, ক্রস ই হবে। কেমন হবে? mx2 মানে এরকম ক্রস হবে, -nx1 ডিভাইডেড বাই m-n, m বড় হবে অলওয়েজ এখানে, কমা my2 my1 ডিভাইডেড বাই m-n। এই একটা কেস। তাহলে একটা অন্তর্ভুক্ত কেস, একটা বহির্বিভক্ত কেস, আর একটা লাস্ট কেস আছে, এখানেই হয়ে যাবে। হ্যাঁ, সেটা হচ্ছে এটা ny1, একদম থ্যাংক ইউ, ny1। কেস 3, কেস 3টা কি? তাহলে এটা গেল হচ্ছে কি অন্তবিভক্ত কেস, এটা বহির্বিভক্ত, এটাও অন্তবিভক্তেরই একটা স্পেশালি তোমাকে ইজি ভাবে বলার জন্য। সেটা কেমন না, এটা একটা সরল রেখা এ, এটা এবি, এবি সরল রেখার এ বিন্দুর স্থানাঙ্ক x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ক x2 y2। তোমরা মোবাইলটাকে ফ্ল্যাট করে নেবে, ফ্ল্যাট বোঝো তো নিশ্চয়ই, মানে আমরা তো ন্যাচারালি ফোন এভাবে চালাই, না করে এভাবে করে নেবে, করে নিলে পরেই তুমি দেখতে পারবে, যদি কেটে যায় ডবল টাচ করবে, দেখতে পারবে। আচ্ছা, এটা তো, এইটা যদি মধ্যবিন্দু হয়, এই পি যদি মধ্যবিন্দু হয়, খুব ভালো করে দেখবে, যদি মধ্যবিন্দু হয়, একদম সিধে সাদা, যদি মধ্যবিন্দু হয়, তাহলে এর স্থানাঙ্কটা কি হবে? তাহলে এর স্থানাঙ্কটা একবারে আমি এখানে লিখে দিচ্ছি। মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করা খুব সহজ, x1 প্লাস x2 বাই 2 y1 প্লাস y2 বাই 2। অ্যাকচুয়ালি এটা কোথা থেকে এসছে? এখান থেকেই এসছে। কেন? 1:1, তো 1 সব 1, এম আর এনটা 1 হয়ে গেছে। তাই তিনটে কেস তোমরা একটু 3 মিনিটের মধ্যে লিখে ফেলো ড্রয়িং সহ, কুইক ফাস্ট। একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ রেকর্ডিং করছি তো, নাহলে রেকর্ডিংটা প্রচুর বড় হয়ে যাবে। হাতে একটু স্পিড বাড়াবে, কুইক ফাস্ট। কারো কোনো রকম কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে আমাকে সেই প্রশ্নটা করতে পারো, কারো কোনো রকম কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে আমাকে বলতে পারো। শুধু আমি প্রুফটা দেখাইনি। হ্যাঁ, স্যার হয়ে গেছে। সবার হয়ে গেলে একটু রেসপন্স করবে। হ্যাঁ, আমারও হয়ে গেছে। স্যার হয়ে গেছে লেখা। দাদা আমি ডান দিকে একটু দেখতে পাচ্ছি না। তুমি ক্যামেরাটা ফ্ল্যাট করেছো?
ফোনটা ফ্ল্যাট করেছো? ফ্ল্যাট হ্যাঁ করলে আরো প্রবলেম হচ্ছে। তারপরে ডবল টাচ করেছো? হ্যাঁ, মানে বাঁদিকে ওটা স্ক্রিনে আসছে না। সবার কি একই প্রবলেম হচ্ছে? না না স্যার। স্যার, আমার আছে। না স্যার, আমারও আসছে। আচ্ছা, আমি এখন থেকে একটু চেপে কি লিখবো। লিখেছেন ওপরে? ওপরে কোথায় কি বলো? লিখেছেন? এম এম এক্স টু প্লাস ওটা এম এন। কোথায় বলো? একদম ওপরে যে, একদম ওপরে সেই অন্তর্বর্তীতে। হ্যাঁ, এটা কি লিখেছেন? ওপরে ওপরে, হ্যাঁ এম হ্যাঁ, এই জায়গাটা। এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস ও এন। ঠিক আছে। একটু তাড়াতাড়ি স্যার লেখো। হয়ে গেছে। শুভম, তাড়াতাড়ি লেখো, অনেক পেছনে পড়ে আছে, এখানে সবে লিখছো, তাড়াতাড়ি করো। সাথী, হ্যাঁ স্যার। তোমার কি একদম ক্রিস্টাল ক্লিয়ার আছে? না না, পাশে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু মানে জানি লেখাগুলো তাই লিখে দিচ্ছি। না না, কেন দেখতে পাচ্ছ না কেন? ওই ডান পাশে একটু দেখা যাচ্ছে না। মানে কেন দেখা যাচ্ছে না? ওটা মানে ক্যামেরায় আসছে না, ওটা হচ্ছে ওই অনুপাতে অব্দি আছে ফার্স্টে, যে ও আচ্ছা অনুপাতে ওই আচ্ছা। অবধি আছে, তার পাশে লেখাটা বোঝা যাচ্ছে না। তুমি কি ফোনটা ফ্ল্যাট করে নিয়েছো তারপরেও দেখতে পাচ্ছ না? সাথী, স্যার আমি ফ্ল্যাট করতে পারছি না। অটো রোটেট করতে হয়, একটু শিখবে আমার কাছ থেকে। অটো রোটেট ছাড়া মামাকে তুমি বলেছি, মামাও পারে না। স্যার হয়ে গেছে। উপরে ফোনের উপরে আসবে, উপরে এসে এটা তোমার হচ্ছে স্ক্রল ডাউন বলে মেবি মনে হয়, করলে পরে ওখানে দেখতে পারবে যে অটো রোটেশন আছে, একটা অপশনে পেয়ে যাবে, ল্যান্ডস্কেপ আর অটো কি বেশ আছে, ওখানে অটো রোটেট করলে পরেই ঘুরে যাবে স্ক্রিনটা। যাক, একটু দেখবে। হ্যাঁ, আমি ইউটিউবেও পাঠাবো, আমি এটা আর পেছাতে পারছি না যে আমি তোমাকে ফুল স্ক্রিনে নিয়ে আসবো আর আমি মিডিলেই লিখবো এখন থেকে। আচ্ছা, মুছে দিলাম এটা। হ্যাঁ, তোমার হচ্ছে শ্রেয়া দেখতে পাচ্ছ ফুল স্ক্রিন? শ্রেয়া প্রথমা। হ্যাঁ স্যার। আচ্ছা, দাদা নিচের দিকে একটু অসুবিধা হচ্ছে, মানে থ্রিটায়। হ্যাঁ বলো, এটা দেখতে পাচ্ছ না? ওটা অর্ধেকটা মতন আসছে। সবারই একই প্রবলেম? না স্যার। না স্যার। না স্যার। আসলে ক্যামেরা মুভ করানো খুব কঠিন কাজ, আমি তো একা করাচ্ছি। এটা একটু লিখে নাও। হ্যাঁ, কেউ একজন এইটুকুর স্ক্রিনশট পাঠিয়ে দাও না ওকে গ্রুপে, বা তোমরা যারা লিখেছো টোটাল ফর্মুলাটা একবার ছবি তুলে একটু গ্রুপে পাঠিয়ে দাও, যার যা লেখা হয়নি লিখে নিতে পারবে। স্যার আমার ছবি ক্লিয়ার আসছে একদম। হ্যাঁ, সে একটু ওই খাতায় লিখেছো তো, যে যে খাতায় লিখেছো একটা ছবি তুলে একটু গ্রুপে পাঠিয়ে দাও, তাহলে ওরা দেখে নিতে পারবে যার লেখা হয়নি। আমি একদম সিধে অঙ্কে চলে আসছি। হ্যাঁ, যে চ্যাপ্টারটা করব খুব সুন্দর করে দেখাই, মিডিলের দিকে লেখার চেষ্টা করছি। এটা হচ্ছে কোষে দেখি 19। খুব সুন্দর করে একটু দেখো, কোষে দেখি 19। হ্যাঁ, 19 নাম্বার চ্যাপ্টারটা এখন রেডি করব। 19 নাম্বার চ্যাপ্টারের প্রথম অঙ্কটার দিকে একটু তাকাবো। প্রথম অঙ্কটা 19 নাম্বারের প্রথম অঙ্কটা, ওরা দেখো বলেছে দুটো বিন্দু বলেছে, এটা 6, -14 আর -8, 10 এত 3:4 অনুপাতে অন্তবিভক্ত করেছে, যে বিন্দুতে আর কি, এখানকার কথাটা উপরে লিখে দিয়েছে। দেখো উপরে প্রশ্ন লিখেছে নিচের বিন্দুদ্বয়ের সংযোজক রেখাগুলি যে অনুপাতে বা যে বিন্দুতে প্রদত্ত অনুপাতে বিভক্ত হয় তার স্থানাঙ্ক নির্ণয় করো, তাই না? তার মানে দুটো বিন্দু ওরা বলে দিয়েছে, একটু বোঝার চেষ্টা করো। এখানে
ওরা দুটো বিন্দু বলে দিয়েছে, আমি একবারে এখান থেকেই বলছি। ধরো এ একটা বিন্দু, বি একটা বিন্দু। একটা বলেছে 6, -14, আর একটা বিন্দু বলেছে -8, 10 বলেছে এই বিন্দুটা এই দুটো বিন্দুকে 3:4 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। পি নামে একটা বিন্দু আছে, পি নামে একটা বিন্দু আছে, একে কত অনুপাতে 3:4 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। খুব মনোযোগ দিয়ে দেখো। তাহলে পি বিন্দু স্থানাঙ্ক কত একবারে আমরা লিখে দিচ্ছি। হ্যাঁ, পি বিন্দু, ছোট প্রশ্ন তো বোঝার জন্য, একবার শুধু প্র্যাকটিসের জন্য বলো পি বিন্দু স্থানাঙ্ক কত হবে, একটু সুন্দর করে দেখো। পির সাথে ক্রসে গুণ হবে, তার মানে 3 ইন্টু, দেখতে না পেলে আমাকে একটু বলবে, আমি বড় করে লিখছি। দেখতে না পেলে বলবে, কিন্তু পারতে সবাইকে হবে। 3 ইন্টু -8, সুন্দর করে দেখবে। 3 ইন্টু -8, বড় করেই লিখছি, প্লাস 4 ইন্টু 6, 4 ইন্টু 6 বাই 3 প্লাস 4, কমা, খুব সুন্দর করে দেখবে। আবার এখানে 3 ইন্টু 10 প্লাস 4 ইন্টু -14 ডিভাইডেড বাই 3 প্লাস 4। রীতি কি বুঝতে পারলে? রীতি বল। হ্যাঁ স্যার বুঝেছি। -24 প্লাস 4 6 24 ডিভাইডেড বাই 7, কমা 30 মাইনাস 56 বাই 7। তাহলে আলটিমেট কত হলো? এটা 0/7, আর এটা কত হলো? 26/7 মনে হয়। তাহলে অর কত হবে? এটা 0, -26/7, এটাই আনসার। ক্যালকুলেশনটা দেখো, ক্যালকুলেশনে যদি তোমাদের আমার ভুল হয় বলে দিও একটু। হ্যাঁ, একটু সুন্দর করে দেখো সাথী, একটু দেখে আমাকে বলো আমি ঠিক করেছি কিনা। স্যার ওখানে যে এ বি আর পি বিন্দুটা তিনটে কি ধরে নিতে হবে নাকি? না না, এটা দেখো, এগুলো তো জাস্ট ফর্মুলাকে তুমি একটু ভালো প্র্যাকটিস করার জন্য, কিচ্ছু লিখতে হবে না, একদম পুরো এরকম করেই লিখে দাও ব্যাস। আমি জাস্ট ঠিক আছে। ভ্যালুটা কিভাবে বের করতে হয় সেটা লিখলাম, ধরতে পড়তে হবে না। হ্যাঁ, যদি পরীক্ষায় আসে বাই চান্স, হ্যাঁ, তাহলে লিখে নেবে, যে মনে করি দরকার নেই এসব, এগুলো ওভাবে পরীক্ষা আসে না, এগুলো জাস্ট প্র্যাকটিসের জন্য দিচ্ছি। হ্যাঁ, সবার হয়েছে? রেসপন্স করবে আর কুইক বলতে হবে কিন্তু। হ্যাঁ, হ্যাঁ দাদা হয়ে গেছে। আচ্ছা হয়েছে স্যার, হয়েছে। আচ্ছা, তাহলে 2 নাম্বারটা একটু নিজেরা করে ফেলো। 2 নাম্বারটা দেখো অন্তর্বিভক্ত আছে, একটু নিজেরা করে ফেলো 2 নাম্বার সবাই। সবাই একটু 2 নাম্বারটা করো, আমি মুছে দিচ্ছি। সঙ্গীতা দেব শর্মা, কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। এখানে একটা বিন্দু দেওয়া আছে, দেখো এখানেও সেম গল্প আছে, দুটো বিন্দু দেওয়া আছে। যারা করছো তারা তো বেস্ট, যারা পারছো না তারা আরেকবার বোর্ডে দেখো। বি আর একটা বিন্দু আছে -7, -2। ধরো মাঝে কোনো একটা জায়গা পি নামে একটা বিন্দু আছে, এটা 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে, ওরা বলে দিয়েছে। ছবিটা মাথার মধ্যে সেট করে নেব, তাহলে দেখবো অঙ্ক ভুল হবে না কখনো। অন্তর্বিভক্ত মানে আমরা এরকম একটা ছবি এঁকে নেব। তাহলে এটা মুছে দিলাম। পি বিন্দু একবারে লিখে দিচ্ছি, অতএব পি বিন্দুর স্থানাঙ্ক কত? পি বিন্দুর স্থানাঙ্ক একবারে বলো, 2 ইন্টু -7 প্লাস, একটু দেখবে সুমিত, কি দেখতে পাচ্ছ সুমিত? 3 ইন্টু 5 বাই 2 প্লাস 3, আবার 2 ইন্টু -2 প্লাস 3 ইন্টু 3 ডিভাইডেড বাই 2 প্লাস 3। দেখো একটু ভালো করে, এরপরে -14 প্লাস 15, এটা পয়েন্ট নয় কিন্তু,
5, -4 + 9/5, তাহলে স্থানাঙ্ক কত হবে? এটা 1/5, 5/5, দ্যাট ইজ কত হবে? 1/5, 1। এটাই আনসার। খুব সুন্দর করে দেখো। শিবাদিত্য কি দেখতে পাচ্ছ ক্লিয়ার? আহ, হ্যাঁ দেখা যাচ্ছে। ঠিক আছে, করার পরে 2 ঘন্টা 2 পর বা দুপুরের সময় দেখবে ইউটিউবেও আমি পাঠিয়ে দেবো, এটা আমি লিংকও পাঠিয়ে দেবো তোমাদের গ্রুপে, আবার বসে বসে ইচ্ছা করলে গোটা ক্লাসটা দেখতে পারবে। আচ্ছা, এতে কারো প্রবলেম থাকলে বলবে। আর এটা হয়ে গেলে সবাই 3 নাম্বারটা শুরু করবে, একটু তাড়াতাড়ি করবে। কোন জায়গায় প্রবলেম হলে আমাকে বলবে। দেখো ক্রস গুণ করে লিখেছি, ক্রস গুণ করে। অহনা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ফটাফট করে করবে। আচ্ছা, হয়ে গেছে এটা। 3 নাম্বারটা সবাই দেখো, 3 নাম্বারটা সবাই একটু শুরু করো। 3 নাম্বারটা, আচ্ছা 3 নাম্বারটা কি আছে? 3 নাম্বারটা আছে বহির্বিভক্ত। তো বহির্বিভক্ত হলে আমাদের ছবিটা কেমন হয়? এরকম হয়, ডট ডট দেওয়া থাকে। এটা পি, এটা এ, এটা বি। এ বিন্দু কত বলে দিয়েছে? -1, 2। বি বিন্দু কত বলেছে? 4, -5। তো পি বিন্দু চেয়েছে, অনুপাতটা বলে দিয়েছে 3:2। অনুপাতটা এখানে লিখলে আমাদের একটু সুবিধা হয়। হ্যাঁ, এরকম যদি কেউ মনে করো সাথী যেটা বলছিলে যে আমরা একটা লাইন লিখে দেব, তো আমরা একটা লাইন লিখে দিতে পারি। যেহেতু পি বিন্দুটি, বা এখানে লিখে নিতে পারি, ধরি হ্যাঁ পি বিন্দুটি এ -1, 2 ও বি 4, -5 বিন্দু দ্বয়ের সংযোজক সংযোজক রেখাকে 3:2 অনুপাতে বহির্বিভক্ত করেছে। বহির্বিভক্ত করেছে। তাহলে অতএব পি বিন্দুর স্থানাঙ্ক, এটা লিখে দিতে পারি। তাহলে আরো বেটার হবে যদি পরীক্ষায় আসে এরকম লিখে দিতে পারো, পি বিন্দুটি এ এবং বি বিন্দুদ্বয়ের সংযোজক রেখাকে 3:2 অনুপাতে বহির্বিভক্ত করেছে। তাহলে অতএব পি বিন্দু স্থানাঙ্ক ক্রস গুণ করে করে লিখে দেবো, কিন্তু ফিগারটা ঠিকঠাক আঁকা চাই, পাক্কা। কত হবে? 3 × 4 মাইনাস কত হবে? 2 × -1 ডিভাইডেড বাই 3 - 2, আবার ক্রস 3 × -5। অনিন্দিতা বুঝতে পারছো? 2 × 2 ডিভাইডেড বাই, অনিন্দিতা কি বুঝতে পারছো? অনিন্দিতা? হ্যাঁ স্যার পারছি। আচ্ছা, তাহলে এখান থেকে কত হবে? 12 + 2 ডিভাইডেড বাই 1। এখানে দেখো -15 - 4/1। তাহলে এখান থেকে কত হবে? দেখো এটা 14, এটা -19। এটা আনসার। কারো কোনো প্রবলেম বা জিজ্ঞাসা থাকলে বলতে পারো। সবাই নিজেরা নিজেরা একটু সুন্দর করে লিখে লিখে করো, এরপরে 4 নাম্বারটা নিজেরা করো সবাই ফার্স্ট। হাতে একটু স্পিড বাড়াবে কিন্তু।
সবার হয়েছে? যাচ্ছে না। আচ্ছা, এটা হয়ে গেলে সবাই একটু 4 নাম্বারটা দেখবে। 4 একের 4 একের 4 নাম্বারটা। আচ্ছা, একের 4 নাম্বারটা না হয় বাড়িতে করবে। হ্যাঁ, আমি তো 3টে করে দিলাম, এবার একটা বাড়িতে করবে, না পারলে আমরা পরদিন আবার করে দেবো। চলো এবার 2 এর একটা অঙ্ক করে দিচ্ছি। দেখো বাচ্চাদের অঙ্ক আছে। 2 এর 1 নাম্বার বলেছে মধ্যবিন্দু নির্ণয় করতে। তো আমরা তো মধ্যবিন্দু নির্ণয় করা বুঝে গেছি। শুভম বুঝতে পারছো? মধ্যবিন্দু নির্ণয় করা একবারে হ্যাঁ, বলে হ্যাঁ। দেবো। 5,4 ও 3,-4 এত বিন্দু দ্বয়ের মধ্যবিন্দু, এত বিন্দু দ্বয়ের সংযোজক সরল রেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক। খুব ভালো করে দেখো, মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হবে? এই দুটো বিন্দুর মধ্যবিন্দু স্থানাঙ্ক তোমাকে তো বলা হয়েছে ভাই। মধ্যবিন্দু স্থানাঙ্ক মানে কি মনে রাখতে হবে কিন্তু ভাই। বাড়িতে বসে আছো, এক্সারসাইজ করো, প্র্যাকটিস করো এগুলো। ফিজিক্যাল এক্সারসাইজ করো আর মেন্টাল এক্সারসাইজ করো ম্যাথমেটিক্স দিয়ে। রেগুলার অঙ্ক করো 2 থেকে 2.5-3 ঘন্টা করে। হ্যাঁ, একটু সুন্দর করে দেখবে। তো স্থানাঙ্ক কত হবে? যেগুলো হয়ে গেছে সেগুলো বারবার করে রিপিট করো, বারবার রিপিট করো। আর আমি তো মোটামুটি একটা সিস্টেমে চলে আসছি। চলে আসলে আমি কিছু অঙ্ক প্র্যাকটিস করাবো। আর দেখো 5 + 3 প্রথম না, ওই রেকর্ডিং গুলো হচ্ছিল না, সবাই অ্যারেঞ্জ করতে পারছিলাম না। তাহলে কত হবে? ফার্স্ট প্লাস ফার্স্ট বাই 2, সেকেন্ড প্লাস সেকেন্ড বাই 2। খুব সুন্দর করে দেখো, ফার্স্ট প্লাস ফার্স্ট বাই 2 প্লাস সেকেন্ড বাই 2। তাহলে কত হবে? এটা 8/2। আর এটা দেখো কত হবে? 4 - 4/2। ক্যালকুলেশন ভালো করে দেখো, 4, এটা 0/2, দ্যাট ইজ কত? 4,0। এটা আনসার। খুব ভালো করে একটু ক্যালকুলেশনটা দেখবে সবাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে স্থানাঙ্ক জ্যামিতির উপরে এটা হলো। 2 নাম্বারটা নিজেরা করে ফেলে দাও। 2 নাম্বারটা নিজেরা করে ফেলো, প্র্যাকটিস হয়ে যাবে একবার। হাতে স্পিড বাড়াবে তো স্যার 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 বাই 2 দেবো, কারণ অর্ধেক ভাগে ভাগ করেছে তার জন্য। হ্যাঁ, সমান দুবার 1:1 হয়েছে। অ্যাকচুয়ালি m:n হলে কি হতো? m + n লিখতাম নিচে। এটা 1:1 হয়েছে, মানে 1 + 1 মানে 2 লিখবো নিচে। বুঝতে পারছো? ঠিক আছে, বুঝেছি। হ্যাঁ, বেশ। হ্যাঁ সবাই একটু 2 নাম্বারটা, 2 নাম্বারটা করে ফেলো এবার। হাতে স্পিড বাড়িয়ে নিজেরা 2 নাম্বার করে ফেলো ফার্স্ট। স্যার হয়ে গেছে 2 নাম্বারটা। হ্যাঁ, ঠিক আছে। 2 নাম্বারটা কত বিন্দু ছিল? 6,0 একটা বিন্দু ছিল, আর একটা ছিল হচ্ছে 0,7। আমি এখান থেকেই লিখে দিচ্ছি 0,7। বিন্দুদ্বয় সংযোজক সরল রেখার মধ্যবিন্দু কত হবে ভাই? সংযোজক সরল রেখার মধ্যবিন্দু কত হবে? তোমাদের কারো বাদ থাকলে আমাকে আগে থেকে বলে দেবে, নাহলে কিন্তু আমি যেহেতু দেখতে পাচ্ছি না তো মুছে দেব। তাহলে কত হবে আলটিমেটলি? এই কত হচ্ছে? এটা 6/2, এটা 7/2, মানে কত হবে? 3/7/2। এটা কিন্তু ভাগ করতে নেই, এরকমই রাখতে হয়। এটাই তো হয়েছে ভূমিকা। হ্যাঁ স্যার। বেশ, এটা স্যার হয়ে গেল। আমারও একই অ্যান্সার বেরিয়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ। যাদের হয়েছে একটু মিলিয়ে নেবে। আচ্ছা, 1 হলো, 2 হলো। ঠিক আছে, এটা তো বুঝেই গেলাম। আচ্ছা, আমি একটু মজাদার অঙ্ক, একটু এলোমেলো করে অঙ্কগুলো করছি। হ্যাঁ, তাহলে তোমাদের ভালো লাগবে পর না করার থেকে। দেখো 5 নাম্বার অঙ্কটা সিধে চলে আসছে। মানে আমি দুটো অঙ্ক স্ক্রিপ্ট করছি। আমি একটু আমাদের কমফোর্টেবল হয়ে যাক চ্যাপ্টারটা, তারপরেও করবো, কারণ একদিনে তো হবেও না, 2 দিনই লাগবে। তো আমি একদম সিধে চলে আসছি কত নাম্বারে? 4 নাম্বার। কত নাম্বার বললাম? 5 নাম্বার। 5 নাম্বার অঙ্কটা সবাই একটু পড়ো। 5 নাম্বার অঙ্কটা সবাই একটু পড়ো। 5 নাম্বার অঙ্কটা সবাই একটু পড়বে। হ্যাঁ, আর এটা VVI একটা অঙ্ক। 5 নাম্বার অঙ্কটা বলেছে, দেখো খুব ভালো করে দেখো, খুব মজাদার। দেখো
5 নাম্বার অঙ্কটা বলেছে এ বি সি ডি বিন্দুগুলি পরপর যুক্ত করলে একটি সামান্তরিক হবে। এবার তুমি তো বলতো যে হ্যাঁ সামান্তরিক হবে, এটা তুমি প্রথম চ্যাপ্টার দিয়েই দেখাতে পারি, কারণ সামান্তরিক হবে এটা দেখানোর জন্য আমরা প্রথম চ্যাপ্টারে দেখেছিলাম যে 3-4টে বাহু বের করব, 2টো কর্ণ বের করব, বিপরীত বাহুগুলি সমান হবে, কর্ণ দুটি অসমান হবে, তো আমি একদম নাচতে নাচতে বলে দেবো কি এটা একটি সামান্তরিক। এটা আমরা কোন চ্যাপ্টারে শিখেছি? প্রথম চ্যাপ্টারে শিখেছি, বারবার করা হয়েছে, প্র্যাকটিস করা হয়েছে, এক্সাম নেওয়া হয়েছে ইত্যাদি। তো বাট এখানে আমরা একটা সহজ মেথডে অঙ্কটা করব। কিভাবে করব একটু বোর্ডে দেখে নাও। তো তুমি পরীক্ষাতে যে কোনো মেথডে করলেই হবে, হ্যাঁ, তবে এই মেথডটা তোমার জন্য বেশি সহজ হবে এবং বেশি কমফোর্টেবল হবে। তুমি একটু দেখো আগে, কেউ করো না। আচ্ছা, প্রদত্ত আছে, প্রদত্ত এ বিন্দু স্থানাঙ্ক কত বলেছে? 7,3। বি বিন্দুর স্থানাঙ্ক 9,6, সি বিন্দুর স্থানাঙ্ক 10,12, ডি বিন্দুর স্থানাঙ্ক 8,9 দেওয়া আছে। বলছে এই বিন্দুগুলি যোগ করলে, পরপর যোগ করলে একটা সামান্তরিক হবে। চলো একটা সামান্তরিকের ছবি তো এঁকে নিয়ে আগে, তাহলে আমাদের একটু সুবিধাই হবে বুঝতে। এটা ধরো এবিসিডি একটি সামান্তরিক, এ বি সি ডি একটি সামান্তরিক। কর্ণ দুটো জুড়ে আমরা আগেও দিতাম, এখনো দিচ্ছি। কর্ণ দুটো আগেও জুড়ে দিতাম, এখনো জুড়ে দিচ্ছি। বেশ, লিখে নিলাম। আমি কি করব খুব মনোযোগ সহকারে দেখবে। দেখো এ সি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, এসি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক কত হবে? এ মানে কত? 7,3, বি মানে 9,6, সি মানে 10,12, ডি মানে 8,9। সুন্দর করে দেখো তো এ বি সি ডি একটি কি চতুর্ভুজ। প্রমাণ করতে হবে যে এই চতুর্ভুজটি একটি সামান্তরিক। একটু মনোযোগ সহকারে দেখো, এ বি সি ডি একটি চতুর্ভুজ। উই হ্যাভ টু প্রুভ এ বি সি ডি একটি সামান্তরিক, প্যারালেলোগ্রাম। তো আমাকে কি করতে হবে এই চ্যাপ্টারে? হ্যাঁ, কনসেপ্টটা কি আমি একটু বাদে বলছি। আমি এসি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করব। এসি কর্ণের মধ্যবিন্দু কর্ণ হোক আর বাহু হোক আর বর্ণই হোক, যা ইচ্ছা তাই হোক, ডাজ নট ম্যাটার। ম্যাটার এটা আমি মধ্যবিন্দু বের করছি। মধ্যবিন্দু বের করার রুলস কি? ফার্স্ট প্লাস ফার্স্ট বাই 2, সেকেন্ড প্লাস সেকেন্ড বাই 2। তাহলে এসি কর্ণের মধ্যবিন্দু 7 প্লাস 10, তার মানে 7 প্লাস 10 বাই 2, 3 প্লাস 12 বাই 2। তার মানে এখান থেকে কত হবে? এটা 17 বাই 2, 15 বাই 2। এসি কর্ণের মধ্যবিন্দু পেয়ে গেছি। এবার চলে আসো বিডি কর্ণের মধ্যবিন্দু। দুটো কর্ণ আছে, বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক সবচেয়ে সহজ। মধ্যবিন্দুর স্থানাঙ্ক ইকুয়ালস টু কত হবে? বিডি কর্ণের মধ্যবিন্দু কত হবে? ফার্স্ট প্লাস ফার্স্ট, মানে 9 প্লাস 8 বাই 2, 6 প্লাস 9 বাই 2। মানে তুমি এখানেও কত পাবে? সেই 17 বাই 2, 15 বাই 2। এটার দ্বারা এটা আমরা একটা সিদ্ধান্ত উপনীত হতে পারি। সবাই আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবে প্লিজ। এসি কর্ণের মধ্যবিন্দু যেটা, বিডি কর্ণের মধ্যবিন্দু সেটা। তার মানে এসি কর্ণের মধ্যবিন্দু, ভালো করে দেখো, এসি কর্ণের মধ্যবিন্দু যদি এটা হয়, বিডি কর্ণের মধ্যবিন্দু ওটা। কেন? বিন্দুতে একই এসছে। তার মানে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে। দেখো এসি কর্ণের মধ্যবিন্দু যদি এটা হয়, তার মানে এটা ইকুয়ালস টু এটা। আর বিডি কর্ণের মধ্যবিন্দু যদি ওই বিন্দুটাই হয়, তাহলে এইটাও এটা। এটা কখন হয়? সামান্তরিকের ক্ষেত্রে। কেন? সামান্তরিকের একটা উপপাদ্য পড়েছিলাম আমরা, যে কোন চতুর্ভুজের, লাস্ট উপপাদ্য পড়েছিলাম মেবি, যে কোন চতুর্ভুজের যদি কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হয়। দেখো সমদ্বিখণ্ডিত করেছে, বিকজ প্লিজ দেখো ভাই, মানে খুব দুর্ভাগ্য যে তোমাদের মাত্র 3 মাস 3.5 মাস মতো
বা 4 মাস ধরছে, 3.5 মাসই ধরতে পারো। 3 মাস 3.5 মাস মতো তোমাদেরকে ঠিকঠাক করে গাইড করা গেছে, তারপরেই সমস্যা। তো যাই হোক, তোমরা তো অলরেডি আমার সাথে অ্যাডজাস্ট মোটামুটি হয়ে গেছিলে, তো একটু বোঝার চেষ্টা করো। যদি প্রবলেম হয় সেটাকে আমাকে বলো যে আমার এখানে প্রবলেম হচ্ছে, আমি স্লো হয়ে যাব, রিপিট করব, কিন্তু গ্যাপ যেন না থাকে। হ্যাঁ, একবার আমি ইউটিউবেও পাঠিয়ে দেবো ভিডিওটা। যদি প্রবলেম হয় বা ফোন করে প্রবলেম হলে আমাকে রাত্রিবেলা একটু 9টার পরে ফোন করবে। হ্যাঁ, 9টার পরে ফোন করলে আমি রিসিভ করবো। হ্যাঁ, ফোন করে বললে তোমার যাবতীয় প্রবলেম, কিন্তু পারা চাই, না হলে এত পরিমাণ ক্ষতি হবে যে অপূরণীয় ক্ষতি, তুমি কখনো পূরণ করতে পারবে না। ওই জন্য খুব প্রত্যেকটা জিনিস ভালো করে বুঝে নাও, প্রত্যেকটা পার্ট খুব সুন্দর করে, নাহলে পরে কিন্তু তুমি কিচ্ছু বুঝতে পারবে না। সায়েন্স জীবনভর বরবাদ হয়ে যাবে, সায়েন্স আর জীবনে পড়া হবে না। ওই জন্য একটু ভালো করে প্রত্যেকটা টপিক সুন্দর করে 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 দেখো, তারপরে বোঝো, বাড়িতে প্র্যাকটিস করো। প্রবলেম নেই তো, তুমি তো বুঝতে পারছো, সব দেখতে পাচ্ছ। বুঝতে না পারলে আমাকে বলবে। তাহলে আমি কি বললাম, এসি কর্ণের মধ্যবিন্দু যেটা, এসি কর্ণের মধ্যবিন্দু আর বিডি কর্ণের মধ্যবিন্দু, এসি কর্ণের মধ্যবিন্দু আর বিডি কর্ণের মধ্যবিন্দু সেম এসছে। এই কথাই এটা, মানে এসি একটা কর্ণ যার মধ্যবিন্দু যেটা, তার মানে এই দুটো সমান, এই দুটোর মধ্যবিন্দু সেম, তার মানে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে। আর কোন চতুর্ভুজে কর্ণদ্বয় যদি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে সেই চতুর্ভুজটা কি হবে, 100% সামান্তরিক হবে। আমরা কোথা থেকে শিখেছি এটা, সামান্তরিক ধর্ম সংক্রান্ত যে উপপাদ্যের চ্যাপ্টারটা, ওখান থেকে শিখেছি। এই কথাটাই এখানে কোট করব। কি লিখবো, যেহেতু এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক ইকুয়ালস টু বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। আমি একটু বাঁকা করে লিখলাম, জায়গা নিচে দেখতে পাবে না। দুটো মধ্যবিন্দু স্থানাঙ্ক সেম, তাহলে অতএব বলতে পারি, অতএব এ বি সি ডি চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে অতএব এ বি সি ডি একটি সামান্তরিক। এটা আগেরটা থেকে অনেক বেটার। যেহেতু কর্ণদ্বয়ের মধ্যবিন্দু স্থানাঙ্ক সমান, অতএব এবিসিডি একটি কি হবে, সামান্তরিক। 2-3 মিনিট সময়, 3 মিনিটের মধ্যে লিখে ফেলো সবাই ফার্স্ট। হাতে স্পিড বাড়াবে সবাই ফার্স্ট। কারো কোনো জায়গায় কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে আমাকে বলতে পারো। সাহা কি দেখতে পাচ্ছো? সাহা, শুভম, হ্যাঁ হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে, ফটাফট করো, ফটাফট। সাইডে কি লিখেছেন এই যে লেখাটা? কোথায় বলো, আগের লাইন বলো। দাদা হয়ে গেছে। কর্ণের মধ্যবিন্দু স্যার স্থানাঙ্ক। হয়ে গেছে। স্যার হয়ে গেছে। বুঝতে পারছি না তোমার কথাটা, তুমি ভালো করে বলো। এই যে নিচে যে লেখাটা লিখেছেন, এসি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক ইকুয়ালস টু বিডি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক। ও আচ্ছা, তারপরে যে দুটো মধ্যবিন্দু স্থানাঙ্ক সমান, তাহলে অতএব এবিসিডি চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে। আর কোন চতুর্ভুজের কর্ণদ্বয় যদি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে চতুর্ভুজটি একটি কি হবে, সমান্তরাল। সেই কথাটা লেখা হয়েছে। বেশ, ঠিক আছে, এটা হয়ে গেছে। তাহলে এবার আমি চলে আসছি তারপরে, 5 হয়ে গেল। এবার 6 নাম্বারটায় চলে আসছি। 6 নাম্বারটাও ভিভিআই অঙ্ক, একদম 200% দিয়ে দেবে 6 নাম্বারটা।
নাম্বারটা সবাই একটু শুরু করবে। 6 নাম্বারটা। এবার ওরা বিন্দুগুলি দিয়ে বলে দিয়েছে সামান্তরিক। এটা বলে ভালো করে ফোকাস করো প্লিজ। এই অঙ্কটা বলেছিল যে এবিসিডি চতুর্ভুজের বিন্দু দেওয়া আছে, বলছে প্রমাণ করো সামান্তরিক। প্লিজ একটু শুনবে। বিন্দু দেওয়া আছে, বলেছে প্রমাণ করো সামান্তরিক। আর এখন বলেছে সামান্তরিক, তো এক্স ওয়াই এর ভ্যালু বলো। উল্টো প্রশ্ন করেছে। তাহলে আমরা লেখাটা এরকম করে লিখবো, একটু সুন্দর করে দেখবে সবাই। ওরা বলে দিয়েছে, ওরা নাম দেয়নি, তাহলে আমরা এটা নামকরণ করে নেব। ধরি এ বি সি ডি সামান্তরিকের, এবিসিডি সামান্তরিকের, ধরি এবিসিডি সামান্তরিকের এ বিন্দুর স্থানাঙ্ক 3,2, বি বিন্দুর স্থানাঙ্ক 6,3, সি বিন্দুর স্থানাঙ্ক x, y আর ডি বিন্দুর স্থানাঙ্ক 6,5। সমস্ত বিন্দুগুলোর স্থানাঙ্ক আমি পরপর লিখে দিয়েছি। 6,3, x, y আর 6,5 সমস্ত বিন্দুগুলো লিখেছি। এবং একটা ছোট করে একটা ছবিও এঁকে নেব, যেহেতু সামান্তরিক তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। এ বি সি ডি, একটু ছবিটাও এঁকে নেব, কারো অসুবিধা থাকলে একটু বলবে। এ বিন্দুটা লিখেই নিচ্ছি 3,2, বি বিন্দুটা 6,3, সি বিন্দুটা x, y আর ডি বিন্দুটা 6,5। কর্ণ দুটো যোগ করে নেব। সামান্তরিক কেস মানে কর্ণ দুটো যোগ করে নেব। আশা করি তোমাদের কারো কোনো প্রবলেম নেই। এবার কি করব, খুব এক চান্সে লিখবো এটা। হ্যাঁ, একবারে লিখবো। হ্যাঁ, ছোট করে করছি, দেখো ভালো লাগবে তোমার। যেহেতু এ বি সি ডি একটি সামান্তরিক, মুখস্থ করো না অঙ্কগুলো কিন্তু। এবিসিডি সামান্তরিক, আগেরটা আমাকে প্রমাণ করতে হয়েছিল যে এটি সামান্তরিক, তাই কর্ণের মধ্যবিন্দু সমান দেখিয়েছিলাম। আর এখানে সামান্তরিক বলে দিয়েছে, তার মানে যখন কর্ণের মধ্যবিন্দু সমান তখন আমি হাত তুলে বলতে পারি ভাই এটা সামান্তরিক। আর যখন সামান্তরিক তখন বলবো কর্ণের মধ্যবিন্দু সমান। ভেরি ভেরি সিম্পল। যখন কর্ণের মধ্যবিন্দু সমান তখন বলবো সামান্তরিক। কেন? উপপাদ্য থেকে পেয়েছি, আন্দাজে বলছি না কোনো কিছু। হ্যাঁ, পুরো লিঙ্ক রাখো। চতুর্ভুজের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু যদি সমান হয়, দ্যাট ইজ কর্ণদ্বয় যদি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সো আমি বলতে পারি কি এটি একটি সামান্তরিক। আবার সামান্তরিক যদি হয় তাহলে কর্ণদ্বয়ের সমান, কর্ণদ্বয়ের মধ্যবিন্দু সমান। তার মানে বিডি বের করতে হবে। আমি কি করছি দেখো, বলছি বিডি বাহুর বের করতে হবে মধ্যবিন্দু। হ্যাঁ বলো। বিডি বাহুর মধ্যবিন্দু বের করলে বিডি কি বাহু? বিডি কি বাহু? কর্ণ। হ্যাঁ, সেটা বলোনি। দেখো, হ্যাঁ করছি, দেখো কি করবো তাই, কিন্তু অন্য রকম ভাবে করছি। এবিসিডি সামান্তরিক, তাহলে অতএব এখানে আমি একটা কথা বলতে পারি, অতএব এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক ইকুয়ালস টু বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। এই দুটো সমান হবে যেহেতু সামান্তরিক। যে এই তালপাড়া থেকে যে আসো, তুমি কি আছো? তোমার নামটা আমার মনে পড়ছে না। তালপাড়া থেকে ওর নামটা কি যেন? কেউই বলতে পারছো না, ঠিক আছে। এসি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক, কেন? সামান্তরিক যেহেতু,
দেখো ভাই, এটা হলে সামান্তরিক হয়, আবার সামান্তরিক হলে এটা হয় কানেক্টেড। তো এসি কর্ণের মধ্যবিন্দু কত একবারে লিখবো। এসি কর্ণের মধ্যবিন্দু দেখো এক্স প্লাস 3/2 কমা ওয়াই প্লাস 2/2, এটা এসি কর্ণের মধ্যবিন্দু। বিডি কর্ণের মধ্যবিন্দু কত? বিডি কর্ণের মধ্যবিন্দু 6 প্লাস 6/2 আর 5 প্লাস 3/2। বোঝার চেষ্টা করো, এরা সমান। কেন সমান্তরিক? এবার এখান থেকে যদি তুলনা করে দাও, ফার্স্ট ইকুয়ালস টু ফার্স্ট, সেকেন্ড ইকুয়ালস টু সেকেন্ড, তাহলে অতএব উভয় পক্ষ তুলনা করে পাই কি পাবো? x প্লাস 3/2 ইকুয়ালস টু 6 প্লাস 6/2 and y প্লাস 2/2 ইকুয়ালস টু 5 প্লাস 3/2। ক্যালকুলেশন করলে 2 2 তো ক্যান্সেল হয়ে যাবে, x প্লাস 3 ইকুয়ালস টু 12, তার মানে x ইকুয়ালস টু কত? 12 মাইনাস 3 ইকুয়ালস টু 9। আবার এখান থেকে y প্লাস 2 ইকুয়ালস টু 8, তো y ইকুয়ালস টু 6 মাইনাস 2 ইকুয়ালস টু 8 মাইনাস 6, তার মানে দেয়ারফর x, y ইকুয়ালস টু কত? 9,6। এটা आंसर। কারো কোনো জায়গায় কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে আমাকে বলতে পারো। কারো কোনো রকম কোনো কিছু জিজ্ঞাসা থাকলে আমাকে বলতে পারো। প্রথম থেকে আর একবার একটু বলে দাও। হ্যাঁ হ্যাঁ, বলছি প্রথম থেকে আর একবার একটু বলে দাও কি কি করেছো। মানে তুমি বোঝনি কোন জায়গাটা সেটা বলো। প্রথম থেকে বলে দেওয়াটা ইম্পর্টেন্ট নয়, সেটা আমি বলবো আর একবার, কিন্তু তুমি বোঝনি কোনটা সেটা বলো। প্রথম থেকে বলা মানে তুমি তো অ্যাবসেন্ট। তুলনাটা করেছো কেন ওইটা বুঝিনি। হ্যাঁ সেটা বলো। এখানে আমাকে x এর মান চাই, x এর মান আর y এর মান আমাকে বের করতে হবে। তার জন্য আমাকে কোনো একটা সুন্দর অ্যাপ্রোচ আত্মস্থ করতে হবে। তার জন্য আমি কি করলাম, এই দুটো কর্ণের মধ্যবিন্দু সমান, তো এটা ইকুয়ালস টু এটা, এটা ইকুয়ালস টু এটা করে দিয়েছি অ্যানসার। কারণ কি এই দুটো সমান, এই স্থানাঙ্ক যায়, এই স্থানাঙ্ক তাই, তাহলে ফার্স্ট ইকুয়ালস টু ফার্স্ট, সেকেন্ড ইকুয়ালস টু সেকেন্ড, কম্পেয়ার করে x আর y এর মান পেয়ে গেছি। পয়েন্ট টু পয়েন্ট বলো, তাহলে আমার বোঝাতে সুবিধা হবে। ঠিক আছে বুঝেছি। স্যার হয়ে গেছে। হ্যাঁ সবাই একটু করো, আস্তে আস্তে করো, বুঝে করো ফার্স্ট। হয়ে গেছে ওকে, সবাই একটু পড়ুক, হ্যাঁ আর একটু সময় দিই। স্যার, হয়ে গেছে। অস্মিতা, তোমার কি কোনো প্রবলেম হচ্ছে? অস্মিতা, অস্মিতা, আচ্ছা সবার কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারো। দেখো আমি আরেকবার একটু আলোচনা করে দিচ্ছি একবার। হ্যাঁ স্যার বাদিকেটা 9 হবে নাকি? 6 হবে না বাদিকেটা? উত্তর এটা কেন 12 থেকে 3 বিয়োগ করলে তো 9 হয়। দেখো আমি একবার একটু আলোচনা করছি। দেখো ওরা বলে দিয়েছে, মানে প্যাটার্ন বাই সিস্টেমটা বোঝা খুব দরকারি। এই জন্য দরকারি কারণ
ওরা বলে দিয়েছে, খুব মনোযোগ সহকারে দেখো, ওরা 4টে বিন্দু বলে দিয়েছে, বলে দিয়ে বলেছে যে এটি একটি সামান্তরিক যদি হয় তাহলে এক্স আর ওয়াই এর ভ্যালু বের করো। যদি এটা একটা সামান্তরিক হয় তাহলে এক্স আর ওয়াই এর ভ্যালুটা তুমি ভাই বের করো। তো এটা সামান্তরিক, এটা বলে দেখো, তুমি যখন 9-এ কিছু উপপাদ্য পড়েছো সুন্দর সুন্দর, সেই উপপাদ্যগুলির মধ্যে তুমি দেখবে যে কি আছে, সামান্তরিক সংক্রান্ত সমস্ত উপপাদ্যগুলো তোমাকে পড়িয়ে দেওয়া হয়েছে, সামান্তরিকের ধর্ম সংক্রান্ত। তার মধ্যে লাস্ট একটা ইম্পর্টেন্ট উপপাদ্য ছিল যে কোনো, খুব মনোযোগ সহকারে শুনবে, কোনো চতুর্ভুজের কর্ণদ্বয় যদি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, কোন চতুর্ভুজের কর্ণদ্বয় যদি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তাহলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। কোন চতুর্ভুজের কর্ণদ্বয় যদি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তাহলে চতুর্ভুজটি একটি কি হবে, সামান্তরিক হবে। তাহলে আমি এখানে দুভাবে ইউজ হয়েছে, এটা এই কথাটা দুভাবে ইউজ হয়েছে। একটা কি হয়েছে, একটা হয়েছে যে কোন চতুর্ভুজ যদি সামান্তরিক হয় তাহলে কর্ণের মধ্যবিন্দু অপর কর্ণের মধ্যবিন্দু সমান। আর আগের অঙ্কটা কি করেছিলাম, কর্ণের এসি কর্ণের মধ্যবিন্দু বের করেছি, আবার বিডি কর্ণের মধ্যবিন্দু বের করেছি। এসি কর্ণের মধ্যবিন্দু যা হয়েছে বিডি কর্ণের মধ্যবিন্দুটা তাই হয়েছিল। আগের অঙ্কটার কথা বলছি, তুমি যদি এই যে 5 নম্বর অঙ্কটা দেখো, এসি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক যা হয়েছে বিডি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক তাই হয়েছে। তার এই দুটো কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক সমান হওয়ার জন্য আমি বলছিলাম সামান্তরিক। আবার এখানে উল্টো ভাবে এটি সামান্তরিক, তো দুটি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক সমান, সমান করে নিয়ে প্রথমটা ইকুয়ালস টু প্রথমটা, দ্বিতীয়টা ইকুয়ালস টু দ্বিতীয়টা করে এক্স আর ওয়াই এর মান বের করেছি, গল্প শেষ। পরের অঙ্ক নাম্বার 7। পরের অঙ্কটা সবাই একটু আবার পড়বে ভালো করে। পরের অঙ্কটা 7 নাম্বার, খুব সুন্দর করে একটু দেখবে। 7 নাম্বার, 7 নাম্বার অঙ্কটা দেখো, 4টে বিন্দু বলে দিয়েছে, বলছে বিন্দুগুলো যোগ করলে একটা সামান্তরিক হয়, এই বিন্দুগুলো যোগ করলে একটা সামান্তরিক হয়, তাহলে প্রমাণ করো এটা। তাহলে বিন্দুগুলোর নাম দেওয়া নেই, তাহলে আমি লিখে নিচ্ছি সামান্তরিক যে হয় এই কথাটা বলে দিয়েছে, তাহলে ওই সেম গল্প লিখছি। মনে করি এ বি সি ডি সামান্তরিকের, এবিসিডি সামান্তরিকের এ বিন্দু স্থানাঙ্ক x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ক x2 y2, সি বিন্দুর স্থানাঙ্ক x3 y3, খুব ভালো করে দেখো, আর ডি বিন্দুর স্থানাঙ্ক x4 y4। প্রত্যেকটা বিন্দু স্থানাঙ্ক ধরে নিলাম। এবার আমরা কি করব, এই কথাটা লিখব, যেহেতু এ বি সি ডি একটি সামান্তরিক, খুব সুন্দর করে সামান্তরিক, এ বি সি ডি একটি কি সামান্তরিক, সো এখান থেকে কি বলতে পারি, অতএব, একটু বাদিক চেপে লিখছি, অতএব, একটা ছবি এঁকে নিলে আবার একটু সুবিধা হয়, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। একটা ছবি এঁকে নিলে তোমার অঙ্ক কখনো ভুলই হবে না। এ বি সি ডি, এটা কর্ণ, এটা কর্ণ, এটা x1 y1, x2 y2, x3 y3, আবার এখানে একটু লিখে নেব কত, x4 y4। তাহলে সামান্তরিক, তো সঙ্গে সঙ্গে আমি কি লিখতে পারি, অতএব এসি কর্ণের, আগেরটার মতো, এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক ইকুয়ালস টু কত, বিডি কর্ণের, বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। খুব সুন্দর করে দেখবে, এসি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক ইকুয়ালস টু কত, বিডি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক। কেন, সামান্তরিক যেহেতু। তাহলে এসি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক কত ভাই, x1 প্লাস x3 বাই 2 কমা y1 প্লাস y3 বাই 2, একটু সুন্দর করে দেখো। আর বিডি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক কত,
x2 প্লাস x4 বাই 2 y2 প্লাস y4 এটা কিন্তু হ্যাঁ y4 বাই 2। এবার দুটোকে আবার তুলনা করতে পারি উভয় পক্ষ। শুভম কি বুঝতে পারছো? শুভম, উভয় পক্ষ হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। তুলনা করে পাই। উভয় পক্ষ যদি তুলনা করো তাহলে x1 প্লাস x3 বাই 2 ইকুয়ালস টু x2 প্লাস x4 বাই 2 and y1 প্লাস y3 বাই 2 ইকুয়ালস টু, দত্ত বুঝতে পারছো? তিতলি দত্ত, y4 বাই 2। এখান থেকে লেখা যায় x1 প্লাস x3 ইকুয়ালস টু কত হবে? x2 প্লাস x4। দেখো একটা প্রমাণ হয়ে গেছে। এই শ্রেয়া দেখো না এ আছে কিনা, তিতলি আছে? স্যার তিতলি নেই। তিতলির কি সমস্যাটা কি? ও কি যেন একটা বললো, আমাকে বললো যে সব অঙ্ক পাঠিয়ে দিতে। বাহ, ঠিক আছে, ওর বাড়ির সাথে কথা বলে নিচ্ছে, সব অঙ্ক পাঠিয়ে দিতে। এটা কি মানে জেরক্স নাকি? সবাই একটু সুন্দর করে করো। কারো কোনো রকম প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে আমাকে একটু বলো। কারো কোনো কিছু প্রশ্ন জিজ্ঞাসা থাকলে আমাকে একটু বলবে। হাতে একটু স্পিড বাড়াও, হাতে স্পিড বাড়াও ভাই। স্যার হয়ে গেছে। সবাই একটু করো আস্তে আস্তে। স্যার হয়ে গেছে। এ সাধ্য, সাধ্য, ওর নামটা কি যেন? রূপসা। রূপসা শুনতে পাচ্ছ? রূপসা, হ্যাঁ তুমি কি কিছু বুঝতে টুঝতে পারছো? হ্যাঁ পাচ্ছি, এই ঢপ দেবে না কিন্তু। সত্যি কথা পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ফটাফট করো সবাই। সবার হয়েছে? হ্যাঁ স্যার। বেশ, না স্যার, বাকি আছে। একটু তাড়াতাড়ি করবে হ্যাঁ। 8 নাম্বার অঙ্কটা সবাই একটু শুরু করো, যারা বুঝতে পারছো 8 নাম্বারটা। তাহলে 5 করলাম, 6 করলাম, 7 করলাম, 8 নাম্বারটাও শুরু করছি। 8 নাম্বারটা শিবাদিত্য একটু তাড়াতাড়ি করবে ভাই। হ্যাঁ স্যার। 8 নাম্বারটা 8। হাতে একটু স্পিড বাড়াও এটা শিবাদিত্য। আমরা করবো স্যার, আপনি শিবাদিত্য হয়েছে? হ্যাঁ স্যার হয়ে গেছে। দেখো একটু 8 নাম্বারটা দেখো বলেছে
এবিসি চতুর্ভুজের এবিসি এর শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, এডি মধ্যমার দৈর্ঘ্য কত? দেখো এবিসি একটা ত্রিভুজ আছে, অনিন্দিতা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার, পাচ্ছি দেখতে। এবি তোমার বান্ধবী, ওর নামটা কি যেন বেশ? তিয়াশা। হ্যাঁ তিয়াশা আছে। তিয়াশা শুনতে পাচ্ছে আমার কথা? তিয়াশা আছে। কিন্তু কথা বলছে না, আগের দিনও একটা কথা হ্যালো স্যার। তুমি শুনতে পাচ্ছ তো? স্যার আমি তিয়াশা বলছি। হ্যাঁ। হ্যাঁ, তোমার কোনো ডিস্টার্ব হচ্ছে কি? না স্যার। ঠিক আছে, একটু দেখো, একটু কষ্ট করে রেডি করা, হ্যাঁ, তাহলে ছাড়া কিন্তু সায়েন্স টাইন্স পড়তে পারবে না কেউ, মানে যদি এইসব জায়গায় গ্যাপ থেকে যায়। হ্যাঁ, আচ্ছা, এখানে বলেছে এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটি স্থানাঙ্ক, হ্যাঁ, -1,3, তিনটে শীর্ষবিন্দু আছে। এ বিন্দু স্থানাঙ্ক দেখো বলে দিয়েছে -1,3, বি বিন্দু স্থানাঙ্ক বলেছে 1,-1, আর ডি সি বিন্দুর স্থানাঙ্ক বলেছে 5,1। তাহলে বলেছে এডি মধ্যমার দৈর্ঘ্য কত? তো মধ্যমা মানে এটা হয়, মধ্যমা মানে এটা হবে মধ্যমা, এডি হচ্ছে মধ্যমা। অ্যাকচুয়ালি তোমাকে বলা হয়েছিল, অনেকবার বলা হয়েছিল যে মধ্যমা কাকে বলে। মধ্যমা হচ্ছে, খুব মনোযোগ দিয়ে শুনবে, মধ্যমা হচ্ছে কোন ত্রিভুজের শীর্ষবিন্দু আর বিপরীত বাহুর মধ্যবিন্দু, মাইন্ড ইট, শীর্ষবিন্দু আর বিপরীত বাহুর মধ্যবিন্দু এর সংযোজক সরল রেখাকে বলা হয় হচ্ছে কি? মধ্যমা। একটু সুন্দর করে দেখবে, কোন ত্রিভুজের শীর্ষবিন্দু এবং বিপরীত বাহুর মধ্যবিন্দু, কোন ত্রিভুজের শীর্ষবিন্দু আর বিপরীত বাহুর মধ্যবিন্দু যোগ করলে যে রেখাটা পাওয়া যায় সেই রেখাটাকে মধ্যমা বলে। বেশ, এই মধ্যমাটার দৈর্ঘ্য চেয়েছে। তাহলে ওরা যা লিখেছে আমি একটু লিখে নিচ্ছি। তাহলে মধ্যমা কাকে বলে বললাম? কোন ত্রিভুজের শীর্ষবিন্দু, জয়শ্রী মনে রাখো, কোন ত্রিভুজের শীর্ষবিন্দু ও তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাকে বলা হয় হচ্ছে মধ্যমা। খুব মনোযোগ সহকারে দেখো। তাহলে ওরা প্রদত্ত যা যা দিয়েছে লিখে নিচ্ছি। প্রদত্ত ত্রিভুজ এবিসি এর এ বিন্দুর স্থানাঙ্ক -1,3, বি বিন্দুর স্থানাঙ্ক 1,-1, সি বিন্দুর স্থানাঙ্ক 5,1। তাহলে যেহেতু এডি মধ্যমা, খুব ভালো করে দেখো, তাহলে দেয়ারফর ডি হলো বিসি বাহুর মধ্যবিন্দু। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো, কারণ মধ্যমা মানে মধ্যবিন্দু হবে, শীর্ষবিন্দু বিপরীত বাহুর মধ্যবিন্দু। যদি এদিকে আঁকতাম এটা আর এই বাহুর মধ্যবিন্দু, তো এডি মধ্যমা মানে এই বাহুর মধ্যবিন্দু এটা। তাহলে দেয়ারফর ডি বিন্দু স্থানাঙ্ক কত? ফার্স্ট প্লাস ফার্স্ট বাই 2, 1 + 5/2, -1 + 1/2। মধ্যবিন্দু স্থানাঙ্ক তোমাকে বলা হয়েছে, মধ্যবিন্দু মানে ফার্স্ট প্লাস ফার্স্ট বাই 2, সেকেন্ড প্লাস সেকেন্ড বাই 2। তাহলে এই মধ্যবিন্দু স্থানাঙ্ক কত হলো? 6/2, আর এটা তো 0/2, তার মানে কত হবে এটা? 3,0। এটা হচ্ছে মধ্য ডি বিন্দু স্থানাঙ্ক। তাহলে ডি বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম 3,0। এবার আমার তো মধ্যমার দৈর্ঘ্য চেয়েছে, তাহলে অতএব মধ্যমা এডি এর দৈর্ঘ্য ইকুয়ালস টু √, মনে আছে দুটো আজকেই বুঝিয়েছি, আজকেই বলেছি, বোঝানো হয়েছে তো আগে, দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয়ের ফর্মুলা ফার্স্ট মাইনাস ফার্স্ট তার হোল স্কয়ার, সেকেন্ড মাইনাস সেকেন্ড তার হোল স্কয়ার। তার মানে ফার্স্ট কত আছে? -1 - 3 তার হোল স্কয়ার, প্লাস সেকেন্ড মাইনাস সেকেন্ড 3 - 0 তার হোল স্কয়ার। ক্যালকুলেশন করলে কি দাঁড়াবে দেখো, -4 এর স্কয়ার প্লাস 3 স্কয়ার, that is √16 + 9 equals to √25 equals to 5 একক। এটাই আনসার। সবাই একটু সুন্দর করে রেডি করে ফেলো, কুইক, হাতে স্পিড বাড়াবে, একটু সুন্দর করে রেডি করে ফেলো ফার্স্ট।
দাদা আমি বাঁ দিকে কিছু দেখতে পাচ্ছি না, ডান দিকে। দেখো, দেখতে পাচ্ছ সবাই? এটা খুব খুলে আসছে। ঠিক হয়েছে? হ্যাঁ স্যার। ফটাফট করো। ওটা 6/2 এর পরে ওটা কি লেখা কমা দিয়ে? কত হবে ক্যালকুলেশনটা একটু নিজে করো রে। -1 +1 এ কাটাকুটি করে 0 হয়, এটা 0/2। শুধু আমাকে বোর্ডে দেখে টুকে ফুকে লাভ নেই কিন্তু ভাই, একটু বোঝার তিনটে চেষ্টা দাগ করো। দিয়েছেন কেন সমান সমানে? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বলো। শুনতে পাচ্ছেন? শুনতে আমি পাচ্ছি, বলো। এখানে স্থানাঙ্কের জন্য 3টে দাগ দেওয়া হয়েছে, বলা হয়েছে আগে স্থানাঙ্কগুলোকে অ্যাকচুয়ালি 3টে দাগ দিয়ে প্রকাশ করা হয়, তাই ইকুয়ালস টু দিলেও তোমাদের ক্ষেত্রে প্রবলেম নেই। হ্যাঁ বলছি যে তিনটে দাগ দিয়েছেন কেন সমান এই কথা তো সমানে? ফার্স্ট চ্যাপ্টার থেকে বলা হয়েছে। অদ্ভুত প্রশ্ন করলে আমি অ্যান্সার অবশ্যই দেব, কিন্তু লজ্জার বিষয় যে তোমাকে প্রথম চ্যাপ্টার থেকে কথা বলা হয়েছে যে স্থানাঙ্ক প্রকাশ করার জন্য 3টে দাগ দেওয়া হয়। এ বিন্দুর স্থানাঙ্ক কথাটা না লিখে 3টে দাগ, ইকুইভ্যালেন্ট সাইন বলে এটাকে, এই সাইনটা ইউজ করা হয়। সবার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। গোবিন্দ দত্তকে, গোবিন্দ দত্ত। স্যার আমি শুভজিৎ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এ কোথায়? ওই যে ওর নাম কি, দোকান আছে ওদের, ওর নামটা কি বেশ? ঋষভ। স্যার ঋষভ। হ্যাঁ ঋষভ, ঋষভ। হ্যাঁ আছে ও। আচ্ছা, এই অঙ্কুশটা কি হয়েছে? অঙ্কুশ ও ফোন ও ও বললো যে এপ্রিলের 2 তারিখ থেকে পড়বে, আর পড়ছেই তো না। আচ্ছা দেখো, আচ্ছা এটা সবার হয়েছে? এটা এবার একটু শুনে নাও, হয়ে গেছে। একটু শুনে নাও। সেটা হচ্ছে তোমার এটা হলো 9 নাম্বারটা তোমরা হ্যাঁ 8 হয়ে গেল। 9 নাম্বারটা তোমরা বাড়িতে নিজেরা করতে পারবে। এখানে আমি একটা মধ্যমা বের করেছি, 9 নাম্বারে 3টে মধ্যমা বের করতে হবে। তাহলে তোমরা বাড়ি থেকে যে কাজগুলো রেডি করবে, হ্যাঁ সেটা আমি এবার কাজটা নেব, যার জন্য আমি আর রেকর্ডিংটা করব না। হ্যাঁ 15টা রেকর্ডিং হয়ে গেছে, আমি পাঠিয়ে দেবো। যাদের প্রবলেম আছে তারা ইউটিউব থেকে বারবার রিপিট করে করে দেখবে, দেখে দেখে বুঝবে। তারপরে না বুঝতে পারলে আবার আমাকে পরদিন বলবে। আচ্ছা 1 2 3 তো কমপ্লিট হলো। 1 2 3 আর এদিকে তোমার হচ্ছে 5 6 7 8 9, 9টাও করবে। 9 এই একই রকম অঙ্ক। না 3 হয়নি স্যার 3 হয়নি তো। 1 2 সরি 1 2 আর এদিকে তোমার 3 হচ্ছে 6 7 8 9, 9 নাম্বারটা সেম অঙ্ক, শুধু 3টে মধ্যমাই বের করতে হবে। 3টে, ছবিটা এরকম হবে। হ্যাঁ এখানে তুমি নাম দিয়ে দেবে ডি ই, এটাকে ই নাম দিয়ে দেবে, এটাকে এফ নাম দিয়ে দেবে। এটা যেমন করে বের করবে এই দুটো একই ভাবে আবার বের করবে। ওটা 9 নাম্বার। হ্যাঁ তাহলে এটুকু সব বারবার করে করে রিপিট করবে। আমি কেবল রেকর্ডিংটা বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ